দিয়েছে রোল, এই যে রোল চলে এসছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন রাত্রি বাজে 12টা, আর আমরা সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। আমাদের চন্দননগরে যেহেতু জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, তো তোমরা সবাই জানো যে জগদ্ধাত্রী পুজোর রাত্রেবেলা ঠাকুর দেখা কতটা মজার। আর তার আগে গেলে প্রচণ্ড ভিড় হয়। তো এখন রাস্তায় যেহেতু চতুর্থী, তাই ফাঁকা, নাহলে অন্য সময় এগুলো পুরো ভর্তি থাকবে। আর এটা হচ্ছে মানকুণ্ডুর প্রথম ঠাকুর, যেটা হচ্ছে স্পোর্টিং ক্লাব। মানকুণ্ডু স্টেশন থেকে এসে ফার্স্ট স্পোর্টিং ক্লাব পড়বে, তো এখনও প্যান্ডেল খোলেনি। আর এই যে জিটি রোডের লাইটগুলো সব জ্বেলে দিয়েছে, কিছু কিছু লাইট এখনও জ্বালেনি, আর কিছু কিছু জায়গার লাইট অন করে দিয়েছে। এখনও সব জায়গার রেডি হয়নি, ঠাকুর সবে যাচ্ছে মণ্ডপে। তার মধ্যেই আমাদের সবাই বেরিয়ে পড়েছি, যেহেতু কালকে সানডে আছে তাই আজকে সবাই বেরিয়ে পড়েছে। আর এই যে সেই বাগবাজার, যেখানে কালকে উদ্বোধন, মানে ঠাকুর কালকে ওপেন হবে, আজকে এই যে লাইট, এখানে লাইট সব বন্ধ রয়েছে। এখানে পুরো ডিজে করে, আগের বছর আমরা সবাই মিলে নেচেছিলাম। তো এবার চলো সেই ডায়মন্ড যে সাজ প্রত্যেক বছর ওকে, মানে ওই ঠাকুরটা হেলা পুকুর পুরো সোনা পড়ে, তো এবছরে ডায়মন্ডে দিয়ে সেজেছে। তো চলো সেটা দেখে আসি। আর দেখো রাত্রি বাজে এখন প্রায় 1:15-20 হবে, আর ভিড়টা দেখতে পাচ্ছ এখানে মারাত্মক লেভেলের ভিড় ছিল। তো আমরা এখন চলে এসেছি এখানটাতে। আর মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটা এরকম একটু আদিবাসীদের থিম রয়েছে এটাতে। আর এই যে মা, পুরো একটা নীল শাড়ি, তার সাথে এরকম ডায়মন্ড জুয়েলারি, আর দারুণ লাগছে। এটা ভিডিওতে কতটা ভালো লাগছে আমি জানি না, সামনের চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে দেখতে। তো আজকে এখানে তাও ভিড়টা কম, তাও রাত্রি 1:30টার সময় এত মানুষজন দেখতেই পাচ্ছ, কিন্তু তাও বলবো কম। অন্য সময় দাঁড়িয়ে একদণ্ড ফটো তোলা কিছুই যায় না। জগদ্ধাত্রী পুজো আমাদের স্টার্ট হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আজকে চতুর্থীর রাত, ভীষণ মজা করবো। তো আমি, দিদি, দাদা, বাবু, এই যে বাবু, সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে। তো এখনো ঠাকুর সবকিছু কমপ্লিট হয়নি, তো ঠিক আছে, তাও মজা করতে বেরিয়েছি। চলো এখন দেখাই, সামনে লাইট আসছে দারুণ, চলো দেখাই তোমার। ওই যে দিদিরা যাচ্ছে, আর এই যে লাইট, অনেকে বলে যে আমাদের চন্দননগরে নাকি লাইট ভালো হয়নি, এর থেকে নাকি কলকাতা আরও কি যেন জায়গাটার নাম, ছোট করবো না জায়গাগুলোকে, তো অনেকে এসে বলে গেছে যে আমাদের চন্দননগরে কি লাইট ভালো না। তো দেখো কত লাইট দেখবে, আর এরপর এসো আবার দশমীর দিন।